আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তিথি গাল ফুলিয়ে বসে আছে, পুরো বাচ্চা লাগছে আবিরের কাছে। তিথির এই মুখ ফুলিয়ে বসে থাকা যেন আবিরের কাছে বেশ ভালো লাগছে। এক তো কিউট, তার মধ্যে আরও কিউট লাগছে। আবির তিথির দিকে সে কখন থেকে তাকিয়ে আছে তা তিথির খেয়ালই নেই। আবির বেশ বুঝতে পারছে যে তিথির খুব রাগ লাগছে তার উপর। তিথি নিজে নিজে বকবক করছে, লুচ্চা একটা হরামি, ইচ্ছাতে করছে এখানে পুঁতে ফেলি, বজ্জা তেনাকন্ডা শয়তান। জোরে জোরে কিস করছে, আবার বলছে কিছু বললে আবার করবে, মনে হচ্ছে আমি তার বিয়ে করা বউ। আবির বেশ বুঝেছে যে তিথি তাকে মনে মনে অনেক গালি দিয়ে ফেলছে। তারপরও একটু মজা করার জন্য তিথিকে ছাকুনি দিয়ে বলে, এই যে ম্যাডাম, আমাকে যদি গালি দেওয়া শেষ হয় তাহলে একটু ওই দিকে যাও। আপনি কি করে জানলেন যে আমি আপনাকে গালি দিচ্ছি? আপনি বুঝি মনের কথাও দেখি পড়তে পারেন? তার মানে তুমি সত্যি সত্যি আমাকে গালি দিচ্ছিলে? না মানে আসলে ওই আর কি। যা বলার সরাসরি বলো, এত না মানে ওই ইত্যাদি এসব না বলে সত্যিটা বলতে পারো না? স্টুপিড। কি? আমি স্টুপিড? তুই স্টুপিড, তোর এই ইংলিশের দোকান স্টুপিড, বচ্চা তেনাকন্ডা। তুমি আবার বকবক করছো? একটু আগে কি করলাম ভুলে গেছো? তিথি এই কথা বলায় চুপ হয়ে পড়ে। বেচারি সত্যি এখন অনেক ভয় পেয়েছে। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি চুপচাপ বসে আছে, আগুনটাও নিভে যাচ্ছে। তিথি নাক ফুলে আছে। আবিরের অনেক হাসি আসছে তিথির কাণ্ড দেখে। এই যে মিস্তিতা, একটু সরতে বলেছি, তখন সরছো না কেন? তিনি আবিরের দিকে রাগি লুকে তাকিয়ে বলে, কেন? আরে মিস্তিতা, তুমি যদি একটু সরো তাহলে তোমার ওই দিকে আর কিছু কাট আছে, ওইগুলো নিব। তুমি তো দেখি অনেক বোকা। কি বললেন? আমি বোকা? আচ্ছা সরি। আবির আর কিছু না বলে নিজে উঠে কিছু কাঠ জোগাড় করে আর আগুন দিয়ে তা জ্বালাতে থাকে। তিথি অনেকক্ষণ পর বলে, আচ্ছা আমরা কি আজকে এখানে থাকবো? আবির তিথির দিকে ভ্রু কুচকে তাকায়। আরে এখানে এইভাবে তাকানোর কি আছে? আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম যে আমরা এখানে থাকবো কি না। আবিরের খুব রাগ উঠছে তিথির উপর। এত বোকার মতো কেউ প্রশ্ন করে, যেহেতু এখানে ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নাই তাহলে তো এখানে থাকতে হবে। আবির তিথির দিকে রাগি লোকে তাকিয়ে বলে, আরে না তো, আমরা তো আজকে 5 স্টার হোটেলে থাকবো। ওইখানে তোমার জন্য সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, চলো যাই। স্টুপিড। তিথি একটা ভেঙচি দিয়ে বলে, ফালতু কথা ছাড়া আর কিছু নাই আপনার কাছে? ও রিয়েলি? আমি ফালতু বলছি না তুমি? কোনটা? আপনি তো দেখি মেয়েদের মতো ঝগড়া করেন। বাজি রে বাজি, পুরো মেয়েদের মতো ঝগড়া করে, ঝগড়াটে একটা। তার মানে তুমি স্বীকার করছো যে মেয়েরা ঝগড়াটে? আপনি বাজি, আমি বলছি আপনি। হ্যাঁ আমি। কি বলো? তিথি অন্যদিকে ফিরে বলে, উফ আল্লাহ, কোথায় বাজালে? আস্তে একটা অ্যানাকন্ডা। ধুর, কোথায় যে আসলাম। তিথি গাল ফুলিয়ে নিজে নিজে বকবক করছে। এমন মুখ বানানো দেখে অনেক কষ্টে হাসিটা চাপিয়ে রেখে অনেক সময় কেটে যায়, দুইজনে চুপ করে আছে। অনেকক্ষণ পর তিথি পেটে হাত দিয়ে বসে আছে, ক্ষুধায় সে কেমন যেন করছে। আবির তিথিকে জয় জিজ্ঞেস করছে, কি হয়েছে? এইভাবে পেটে হাত দিয়ে বসে আছো কেন? আমার খুব খিদে পেয়েছে। এখানে তো কিছু পাবো বলে মনে হয় না, তারপরও চেষ্টা করি, একটু অপেক্ষা করো। ওকে। আবির কুড়ের ঘরটার থেকে বের হয়ে দেখে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর অনেক বাতাসও। চারপাশের অবস্থা এত খারাপ যে কিছু পাওয়া অনেক মুশকিল। কিন্তু কিছু না পাইলে তো আবার তিথি না খেয়ে থাকবে। ওর তো অনেক খিদা লেগেছে নাকি? চিন্তা আবিরের মাথা কাজ করছে না। তারপর এই বৃষ্টিতে আবির কিছু পায় কি না তা দেখে রাস্তায় কিছুটা পাশে চলে আসে। কোথাও কিছু নাই। একটা ভ্যান গাড়িওয়ালা কিছু ফল গুছিয়ে যেতে লাগে। তখন আবির দূরে লোকটার কাছে যায়। চাচা, কিছু ফল আছে তোমার কাছে? তুমি যত বলবে দিব। আরে বাবা, এত বৃষ্টিতে আমি কিছু বেচুম না, এখন আমার যাওয়া লাগবো। আবির বুঝতে পারছে এমনি বললে হয়তো দিবে না, তাই সে বলে, চাচা প্লিজ, আমার বউ না খেয়ে আছে, রাস্তায় আর কোনো দোকানও খোলা নাই যে কিছু নিব। প্লিজ কিছু ফল দিলে আজকে রাতের খাবারটা হবে, প্লিজ চাচা। আবির অনেক রিকোয়েস্ট করে। ভ্যান গাড়িওয়ালা অনেক মানা করে, কিন্তু আবির কিছুতেই শোনে না। তারপর দুইটা পেয়ারা আবিরকে দেয়, কারণ এই দুইটা ছাড়া আর ছিল না। এই ছাড়া আমার কাছে কিছুই নাই।
আবির টাকা দিতে লাগে তখন লোকটা বলে, আরে লাগবো না, এইগুলো আমার পক্ষ থেকে তোমার বইরে লাগিয়া। বইরে অনেক ভালোবাসো, তাই এই ঝড়ের মধ্যে ও খানা লইতে আইসো। আল্লাহ তোমাগরে আজীবন সুখে রাখুক। আবির কি বলবে বুঝতে পারছে না, তারপরও বলে, ধন্যবাদ চাচা। আবির তাড়াতাড়ি হাঁটা শুরু করে, কারণ তিথিকে সে একা রেখে এসেছে। এইদিকে তিথির খুব ভয় করছে একা থাকতে। আবার অনেক ভিন্ন ধরনের একটা আওয়াজও আসছে। ভয়ে তিথির অবস্থা খুবই খারাপ। তার মধ্যে আবিরও আসছে না। আবির দৌড়ে আসে আর দরজা খুলে ভেতরে ঢুকে হাঁপাতে থাকে। চুল বেয়ে পানি পড়ছে, পুরো ভিজে চুপচাপ অবস্থা। তিথি ঘুরে দেখে আবির পুরো ভিজে গেছে। তিথি আবিরের সামনে আসে আর বলে, আরে আপনি তো পুরো ভিজে গেছেন। আবির তিথির হাতে পেয়ারাগুলো দিয়ে আগুনের পাশে গিয়ে বসে। ঠান্ডায় সে অনেক হাঁপাচ্ছে। তিথি আবিরের কাঁপুনি দেখে আবিরকে বলে, আপনার শার্টটা খুলে ফেলুন, না হলে আরো ঠান্ডা লাগবে। আবির শার্টটা একা খুলতে পারছে না। কাঁপুনিতে তিথি সাহায্য করে আবির এত কাঁপছে যে তিথি অনেক ভয় পেয়ে যায়। চারপাশে কিছু পায় কিনা খুঁজতে থাকে। অনেক খোঁজার পর একটা কাঁথা পায়, তা দিয়ে আবিরকে কোনোভাবে মুড়িয়ে ধরে। কিন্তু কাঁপানো কিছুতেই কমছে না। তিথি আর কিছু না ভেবে আবিরকে জড়িয়ে ধরে রাখে। তিথি আবিরকে জড়িয়ে ধরে যাতে কাঁপানোটা বন্ধ হয়। তিথি আবিরকে এইভাবে জড়িয়ে ধরে রাখতে রাখতে ঘুমিয়ে পড়ে। কখন তা সে জানে না। তিথির প্রত্যেকটা নিঃশ্বাস আবিরের মুখে এসে পড়ছে, আর তিথি আবিরকে অনেক টাইট করে জড়িয়ে ধরে আছে। আবিরের কাঁপানো অনেকক্ষণ পর থেমে যায়। আবির তিথির দিকে তাকিয়ে দেখে পুরো বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। তাকে জড়িয়ে ধরে। আবিরেরও খুব ভালো লাগছে। তিথি তাকে এইভাবে জড়িয়ে ধরে আছে। এক নজরে আবির তিথির দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর আবির তিথির কপালে অজান্তে একটা চুমু দিয়ে দেয়। আবির জানে না এইটা সে কেন করলো, কিন্তু এইটা জানে যে তার খুব ভালো লেগেছে। এই প্রথম হয়তো কোনো মেয়ের এতটা কাছে গেছে। আবির তিথিকেও জড়িয়ে ধরে। আবিরের তো শান্তি হয়তো কখনো লাগে নাই যা আজকে তার লাগছে। তিথির চুলের মধ্যে মুখ খুঁচায়, আর তিথির চুলের গ্রান যে তাকে আরো মাতাল করে দিচ্ছে সে বুঝতে পারছে। তারপরও তার খুব ইচ্ছে করছে আরো মাতাল হতে। নিজেও জানে না সে কেন এমনটা করছে। তিথির মাঝে এমন কি আছে যা তাকে তিথির প্রতি মায়া বাড়াচ্ছে? মেয়েটা যে এত মায়াবী তার মায়ায় না পড়ে থাকতে পারল না। আবির তিথিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। তার খুব ভালো লাগছে যে তিথি তার বাহুতে। এক অজানা শান্তি অনুভব করছে। সকালে তিথির ঘুম ভাঙায় দেখে সে আবিরের বুকে ঘুমিয়ে আছে, আবিরকে জড়িয়ে ধরে। ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না, কারণ আবিরও যে তাকে জড়িয়ে ধরে আছে। তিথি অনেক চেষ্টা করে। আবির একটু নড়ে ওঠে আর ঘুমের মধ্যে বলে, প্লিজ আর একটু ঘুমাও, খুব ভালো লাগছে তোমাকে জড়িয়ে ধরে থাকতে। মাথাটা মনে হয় গেছে এই বজ্জারটার। উফ, কোন বিপদে পড়েছি আল্লাহ। তিথি অনেক চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। আর না পেরে তিথি আবিরের বুকে মাথা দিয়ে চিন্তা করছে কিভাবে ওঠা যায়। তার কেমন যেন গরম অনুভব হচ্ছে। তাড়াতাড়ি আবিরের কপালে হাত দিয়ে দেখে জ্বরেখা পুড়ে যাচ্ছে। তিথি কী করবে বুঝতে পারছে না। তার মধ্যে আবির উল্টোপাল্টে বকছে আর তিথিকে শক্ত করে ধরে আছে। আবির এমন অবস্থা দেখে তিথি পুরো ভয় পেয়ে যায়। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। আবির তিথিকে যেভাবে ধরেছে মনে হচ্ছে কেউ তিথিকে নিয়ে যাবে। তিথির তো মেজাজ খারাপ হচ্ছে আবিরের এমন কাণ্ড দেখে। আবার আবিরের জন্য অনেক চিন্তাও হচ্ছে, এত জ্বর যে। তিথি আবিরের হাত দুটো অনেক কষ্টে সরিয়ে ওঠে, কিন্তু আবির তিথির হাত পেছন থেকে ধরে নিচের দিকে এত জোরে টান মারে যার কারণে তিথি এসে আবিরের বুকে পড়ে। তিথির চুলগুলো সব আবিরের মুখে এসে পড়ে। আবিরের তিথির চুলগুলো খুব যত্নে সরিয়ে দেয়। তিথির তো রেগে পুরো আগুন। কি হচ্ছে কি? ছাড়ুন বলছি। প্লিজ আমাকে ছেড়ে যাইও না, প্লিজ তিথি। তিথি আবিরের দিকে রাগি লুকে তাকিয়ে দেখে আবির পুরো বাচ্চাদের মতো চেহারা বানিয়ে রেখেছে। মনে হচ্ছে এখন কান্না করে দিবে। আবিরের এমন চেহারা দেখে তিথির খুব হাসি পাচ্ছে, পুরো বাচ্চা। আর নিজে নিজে বলছে, মিস্টার বজ্জাত তো অনেক কিউট ফেস বানাতে পারে, পুরো কিউটের ডিব্বা লাগছে। এত কিউট বজ্জাতটা তা আগে জানতাম না। তিথি মনে মনে এইসব ভাবছে আর আবির তিথিকে জড়িয়ে ধরে আছে। আবির তিথির গালে আস্তে করে একটা চুমু দিয়ে দেয়। আবির এমন কাণ্ড দেখে তিথি তো পুরো শকড। চোখ দুটো এত বড় করে ফেলেছে যে মনে হচ্ছে এখন বের হয়ে যাবে। আবির এমন কিছু করবে তা তিথি ভাবতেও পারে নাই। আবির তিথির গাল দুটো দুই হাত দিয়ে ধরে আস্তে করে নিচের মুখের দিকে এনে কিস করে দুই গালে। তিথি উঠে যাওয়ার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। আবির তিথির ঠোঁটে
নিজের ঠোঁট দুটো এগোতে থাকে। তিথি একবার আবিরের দিকে তাকাচ্ছে, আবার আবিরের ঠোঁট। আবির তিথির ঠোঁট নিজের ঠোঁট দেওয়ার আগে তিথি তাড়াতাড়ি নিজের হাত আবিরের ঠোঁট দিয়ে দেয়। আবির তিথির দিকে প্রশ্নসূচকভাবে তাকিয়ে বলে, কি হলো? তিথি আবিরকে যত শক্তি আছে তা দিয়ে ধাক্কা দেয় আর উঠে পড়ে, আর নিজের বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে থাকে। তিথির হার্টবিটটা যেন অনেক বেড়ে গেছে আবির তার এত কাছে আসাতে। কি হচ্ছে তার সে কিছুতেই বুঝতে পারছে না। আবির তাকে এইভাবে কিস করবে সে কখনো ভাবতেও পারে নাই। তিথি উঠে আবিরের দিকে আবার তাকিয়ে দেখে আবির কাঁপছে। জ্বরে হয়তো আবির এমনটা করছে। তিথি তা ভালো করে বুঝতে পারছে। আবির নিজে নিজে অনেক কথা বলছে। তিথি ঘরের বাইরে গিয়ে দেখে এখনো বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামই নাই। তিথি আবার ভেতরে চলে আসে, চারপাশে কিছু খুঁজতে থাকে। পানির একটা পাত্র দেখে, দূরে গিয়ে পাত্রটার মধ্যে পানি আছে কিনা। হ্যাঁ, কিছুটা পানি আছে। দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ থাকে। রাত হওয়ায় হয়তো তারা বুঝতে পারে নাই। তিথি একটা বাটিতে পানি নিয়ে আবিরের সামনে যায়। নিজের শাড়ির আঁচল একটুখানি ছিঁড়ে জলপট্টি দেয়, এতে আবিরের জ্বর কিছুটা হলেও কমে। তিথি আবিরের পুরো মুখটা মুছে দেয়। এখন শরীরটাও মুছে দিলে ভালো হবে, এইটা ভাবতে থাকে। উফ, কিভাবে যে শরীরটা মুছে দেই। এক তো ছেলে, তার মধ্যে বজ্জাত ছেলে। এখন যদি মুছে না দেই তাহলে হয়তো জ্বরটা আরো বেড়ে যাবে। উফ আল্লাহ, কোন বিপদে ফেলেছো। আমি এই শয়তানটার সেবা করছি, মনে হচ্ছে বজ্জাতটার চাকরানি। আম্মু গো, সাহায্য করো, এই বজ্জাতটার সাথে ফেঁসে গেছি। তিথি নিজে নিজে বকবক করছে আর আবিরের গায়ে কাঁথা ভালো করে ঢেকে দিয়ে চোখটা বন্ধ করে আবিরের পুরো শরীর মুছে দেয় আর দোয়া পড়তে থাকে। তাড়াতাড়ি মুছে আবিরের শার্টটা হাতে নিয়ে চিন্তা করে। শরীর তো কোনো মতে মুছে দিলাম, কিন্তু এখন কথা হচ্ছে শার্টটা পরাবো কিভাবে। আল্লাহ, এ কোন ঝামেলায় ফেলেছো। 1 মিনিট তিথি, কালকে শুধুমাত্র আমার জন্য খাবার আনতে এত বৃষ্টিতে ভেজেছে, আর আমি এই সামান্যটুকু করতে পারবো না। এটা আমি ভাবতে কি করে ফেললাম। তিথি, আল্লাহর নাম নে আর কাজে লেগে যাবো। তিথি শার্টটা হাতে নিয়ে আবিরের পাশে বসে অনেকক্ষণ চিন্তা করে, কিন্তু তুলতে গিয়ে সব প্রবলেম বের হয়। আবিরকে কিছুতেই তুলতে পারছে না। মাথাটা ধরে একটু তুলে আবার আবিরের মাথাটা পড়ে যায়। শুধু মাথাটা একটু তুললে তিথি পুরো হাঁপিয়ে যায়। ও আল্লাহ গো, এই বজ্জাত তো দেখি অনেক ভারী। এত খায় যে এত ভারী দেখে তো বোঝা যায় না এত ভারী যে। আমার তো মনে হয় বজ্জাতটা 80 থেকে 90 কেজি হবে, আর আমি একটা বাচ্চা মেয়ে যার কিনা মাত্র 50 কেজি। আমি কিভাবে পারবো। আল্লাহ আমাকে শক্তি দাও এই মোটা বজ্জাতটাকে তোলার। তিথির আর কি করার, আবার আবিরকে তোলার চেষ্টা করে। হাত ধরে এইবার তোলার চেষ্টা করে, এতে তার ঘাম ছুটে যায়। এইটুকুতে অনেক চেষ্টা করে আবিরকে তোলার, কিন্তু কোনো কাজ হয় না। আর না পেরে আবিরকে বলে, স্যার একটু উঠবেন প্লিজ। আবির হালকা চোখ খুলে দেখে তিথি তার হাত নিয়ে অনেক টানাটানি করছে। আসলে আবির এতক্ষণ ইচ্ছে করে ঘুমের ভান ধরে আছে। সে ইচ্ছে করে পুরো শরীরের ভার ছেড়ে দেয়, আর বেচারি অনেক চেষ্টা করছিল। এতে আবিরের খুব হাসি পায়, কিন্তু কিছু বলে না। সে দেখতে চেয়েছে কতক্ষণ পারে। স্যার প্লিজ উঠুন, যাতে আপনি এই শার্টটা একটু পরে নিতেন। আসলে ঠান্ডা লাগবে তো তাই। আপনার তো আরো জ্বর তাই। আবির একটু মুচকে এসে ওঠার চেষ্টা করছে। তিথি আবিরকে উঠতে সাহায্য করে। তিথি আবিরকে উঠিয়ে বসায় আর শার্টটা আবিরের হাতে দেয়। আবির ভ্রু কুচকে তিথির দিকে তাকায়। এইভাবে কি দেখছেন, পরে নেন শার্টটা। আমি একা পারবো না। ঠং দেখে আর বাঁচি না, বজ্জাত একটা, একা পারবে না ইনি। এই যে ম্যাডাম, কি ভাবছেন? কিছু না, হ্যাঁ সাহায্য করছি। তিথি আবিরকে শার্টটি পরতে সাহায্য করে, শার্টটা পরিয়ে বোতাম লাগাতে থাকে। আবিরের অনেকটা কাছে তিথি। আবিরের তো খুব ভালো লাগছে তিথি তার এতটা কাছে বসায়। তিথির প্রত্যেকটা নিঃশ্বাস এসে যেন তার মুখে লাগছে। শার্টের বোতাম উপরেরটা লাগাতে লাগাতে তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবির তার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আবিরের চোখ দুটো যেন তিথির মধ্যে আটকে গেল। আবিরের খুব ইচ্ছে করছে এইভাবে তিথির মাঝে ডুবে যেতে। তিথিও যে আবিরের চোখে চোখ রাখায় যেন হারিয়ে গেছে। দুইজন দুইজনের চোখে পুরো হারিয়ে যায়। তিথি তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলে, আবার আবিরের দিকে তাকিয়ে অনেকটা অতিষ্ঠ হয়। আবিরের এমন চাহনিতে
তিথি অনেকটা লজ্জা পায়। তিথি আবিরের শেষ বোতামটি লাগিয়ে বলে, স্যার শেষ। হুম স্যার আপনার এখন কেমন লাগছে? হুম তিথি অনেকটা বিরক্তি নিয়ে আবিরের দিকে তাকায়। দেখে আবির এখনও তার দিকে ড্যাব ড্যাব ভাবে তাকিয়ে আছে। তিথি আবিরের হাতে একটা চিমটি দিয়ে বলে, স্যার আপনি এইভাবে ভুতুম বাঁচার মত তাকিয়ে আছেন কেন? তিথি আবিরের হাতে একটা চিমটি দিয়ে বলে, তোমার কাছে আর কোনো নাম আছে মিস তিতা? ও হ্যালো মিস্টার অ্যানাকন্ডা বজ্জাত বস, এতক্ষণ যে সেবা করলাম ভুলে গেলেন? এখানে সেবার কথা কোথা থেকে আসছে? কেন আসবে না? আমি যে আপনার সেবা করলাম, কোথায় ধন্যবাদ বলবেন তা না বলে উল্টো আমাকে মিস তিতা বলছেন। ও আচ্ছা সরি। জ্বরে মনে হয় মাথাটা গেছে, ছাগল একটা। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি নিজে নিজে পকপক করছে, কিন্তু তাকে অনেক কিউটও লাগছে আবিরের কাছে। মেয়েটার মাঝে এমন কি আছে জানি না, খুব ইচ্ছে করে মেয়েটার মাঝে এইভাবে তাকিয়ে থাকতে। মেয়েটা এত মায়াবী কেন? তার মনটা পুরো বাচ্চা আর অনেক কিউট, যা আমি আগে খেয়াল করি নাই। তিথি উঠে বাইরে গিয়ে দেখে বৃষ্টিটা অনেক কমেছে। তিথি আবিরের কাছে এসে বলে, স্যার বাহিরে অনেক কম বৃষ্টি হচ্ছে, এখন বের হলে হয়তো আমরা বাসায় চলে যেতে পারবো। আপনি হাঁটতে পারবেন তো? পারবো। তুমি একটা কাজ করো, চেঞ্জ করে আসো, আমরা এখন বের হয়ে যাই। ওকে। তিথি গিয়ে তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আসে। তিথি আবিরের কাছে এসে বলে, স্যার আমার শেষ, চলুন। 1 মিনিট। আবির মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে শাড়িটির নিচে রাখে। তিথি একটু মুচকি হেসে নিজে নিজে বলে, বজ্জাতটা তো দেখি খুব ভালো, আর তার মনটাও খুব ভালো। আবির তিথির কাছে এসে বলে চলে যায়। তিথিও হাঁটা শুরু করে, কিন্তু আবির হাঁটতে পারছে না, একটু থেমে থেমে হাঁটছে। শরীরটা যে খুব দুর্বল। তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবির হাঁটতে পারছে না ঠিক করে। তিথি বুঝতে পেরেছে যে জ্বরে শরীরটা দুর্বল হয়ে আছে। আর কিছু না ভেবে তিথি আবিরের কাছে এসে আবিরের এক হাত নিচের ঘাড়ে রাখে, আর আবিরের পিঠে শক্ত করে ধরে আবিরকে বলে, স্যার চলুন। আবির উত্তর একটা হাসি দিয়ে হাঁটে। আবিরের এত ভালো লাগছে যে ইচ্ছে করছে নাচতে। তিথি খেয়াল করছে আবির তিথির দিকে তাকিয়ে আছে। তিথির খুব অতিষ্ঠ লাগছে, তাই তিথি আবিরকে বলে, স্যার একটু সামনে দেখবেন প্লিজ। তারা দুইজন হাঁটতে থাকে। কোথাও তেমন কাউকে দেখা যাচ্ছে না, ঠান্ডাটাও লাগছে, কিন্তু কিছু তো আর করার নাই। এখন যদি বের না হতো, পরে আবার বৃষ্টি হলে যাওয়া যাবে না। অনেকক্ষণ হাঁটার পর তারা রাস্তায় চলে আসে। তিথি খেয়াল করে একটা সিএনজি আসছে তাদের দিকে। তিথি তাড়াতাড়ি সিএনজিটা থামায় আর উঠে পড়ে। তিথি আবিরকে জিজ্ঞেস করে তার বাসা কোথায়, আর আবির বলাই সিএনজি ড্রাইভারকে বলে যাতে আবিরের বাসার সামনে যায়। আপনার স্বামীর কি হয়েছে আপা? তিথি তো এতটা শকড যে কথাটা শুনে কি বলবে বুঝতে পারছে না। আবিরের তো অনেক হাসি পাচ্ছে, তারপরও সে দেখতে চাচ্ছে তিথি কি বলে। আসলে একটু জ্বর। আবির ইচ্ছে করে তিথির ঘাড়ে মাথা রাখে। বেচারি কিছু বলতেও পারছে না। আবিরের জ্বর বলে কথা। তিথিও আবিরকে একটু ভালো করে ধরে রাখে। সিএনজি চলতে থাকে। অনেকক্ষণ পর সিএনজি ড্রাইভার বলে, অনেক ভালোবাসেন আপনার স্বামীকে আপা, তাই না? যেভাবে ধরে রেখেছেন। তিথির খুব রাগ লাগছে ড্রাইভারের উপর। তিথির খুব ইচ্ছে করছে ড্রাইভারকে এখন খুন করতে। আবিরের তো বেশ ভালো লাগছে। আবির মনে মনে ড্রাইভারকে কত যে ধন্যবাদ দিচ্ছে এই প্রশ্নটা করার জন্য। তিথি ড্রাইভারের দিকে রাগি লোকে তাকিয়ে বলে, আপনি সামনে দেখে গাড়ি চালান, ফালতু কথা না বলে। শয়তান ড্রাইভার, তোকে তো ইচ্ছে করছে একটা লাথি দিয়ে আফ্রিকা পাঠাতে। ইচ্ছে করছে আফ্রিকার গন্ডারদের কাছে